শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোতার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। টাইম কলে জল চলে এসছে বলে আমার বাবা সব জল পাত্রে ভর্তি করে রাখছে। আর সকালবেলা আমি ভাত খেতে বসে পড়লাম পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে, কারণ আজ আমার সোমবার, পুরোপুরি নিরামিষ। বাড়িতে আমার জন্য সবাই কিন্তু সোমবার পালন করে। আর এদিকে দেখতে পাচ্ছ গরুগুনা সব বাইরে আছে, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে, থামছে, তাই ওইভাবে বাইরে বের করে রাখা হয়েছে। এখন আমি যাচ্ছি বাবার কাছে আটল নিয়ে, কারণ বাবা এখন পুকুরে আটল পাতবে মাছের জন্য। সোমবারটা কী হয়েছে, আটলে মাছ পেলে ওটা ভেজে রেখে দেবে গতকালের জন্য। আর যে জালটা জমিতে পাতা হয়েছিল, তাই দেখছে মাছ পড়েছে কিনা। আর এই আটলটা কিন্তু ওই কোনায় পাতা হবে, কলা গাছের ধারে। আটলে কিন্তু মাছ পড়ে, পুঁটি মাছ, কই মাছ, জালেও কিন্তু পড়ে। দেখো বন্ধুরা, বাইরে একটু বেরোলাম আর ভীষণ মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসবে, এতটা মেঘ করেছে। আর এদিকে আমার মা একটা শালিক পাখি ধরে রেখেছে, খুব বিরক্ত করছিল, তাই এই যে শালিক পাখি ধরে রেখেছে, ছেড়ে দেওয়া হবে, কিন্তু ধরে রাখা হয়েছে এই কারণে যে ওরা খুব এসে খুব বিরক্ত করে, সেই কারণটাই জন্য ওদেরকে এখন ধরে রাখা হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন আমি একটু হাঁটতে যাচ্ছি রাস্তার দিকে, আর এত পরিমাণে বৃষ্টি হলো যে কোথাও বেরোনোও যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না। তো বর্ষাটা থামলো বলে আমি একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছি। তোমরা হয়তো বলতে পারো, এই একই রাস্তায় কি তুমি প্রতিদিন হাঁটতে যাও? আমি বলবো হ্যাঁ, আমি একই রাস্তায় প্রতিদিন হাঁটতে যাই, কারণ আমি বাড়ির থেকে তেমন বেরোই না। বেরোলে এই রাস্তার ধার দিয়ে যাই, হেঁটে যাই আর হেঁটে চলে আসি। তো রাস্তায় কত ঘুঘু দেখা যাচ্ছিল, কারণ এখন সবাই নতুন করে ধান ফেলছে তো চাতরে, সেই জন্য ঘুঘুটা বেশিই দেখা যাচ্ছে। আর আমাদের বাড়িতে যেন ঘুঘুটা বেশিই উৎপাতটা বেশিই করছে, কারণ কেন জানো, একটু যদি ধান রোদ দেওয়া হয়, চাল রোদ দেওয়া হয়, কি চালের গুঁড়ো যদি রোদ দেওয়া হয়, তাহলে খুব বেশি বিরক্ত করে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ ইটের, প্রচণ্ড স্লিপ। আর এই রাস্তায় কিন্তু আমরা ছোট থেকেই হাঁটছি, ছোট থেকেই দেখছি এই ইটের রাস্তা, পিচও হয়নি, ঢালাইও হয়নি। তো খুব সমস্যা হয় গ্রামবাসীদের, অনেক সময় হয় যে এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে যেতে পড়ে যায়, হেঁটে যেতে যেতে স্লিপ খেয়ে পড়ে যায়। তো কি করা যাবে, এইভাবেই তো জীবনযাপন চলবে, চালাতে হবে, তাই না? তাই আমি একটু হাঁটতে বেরোলাম, বর্ষাটা থামলো বলে। তো হাঁটতে হাঁটতে বৃষ্টি চলে আসলো, তাই আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আমার কিন্তু বর্ষাকাল একদমই পছন্দ হয় না, কেন জানো? এই যে সব সময় বৃষ্টি হয়, রাস্তাঘাট যে কাদা থাকে, ধুলো বালিগুলো সব জমাট বেঁধে যায়, সেই জন্য আমার কিন্তু বর্ষাকাল একদমই পছন্দ করতে পারি না। কিন্তু কি আর করা যাবে, তাই যেমন শীতকাল গরমকাল, তেমন তো বর্ষাকালেও আমাদের তো নিতেই তো হবে, তাই না? মানুষের কোনো চাহিদার শেষ নেই বলতে গেলেই চলে। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, গোয়াল ঘরে দেখতে পাচ্ছি সব গরুগুলো বেঁধে রাখা হয়েছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য। আর ওরা ভিজে গেলে অসুখে পড়ে যেতে পারে। বর্ষাটা থেমেছে বলে বাবা এখন ওদেরকে বাইরে বেঁধে খড় দিয়ে দিয়েছে খেতে। যেহেতু আমাদের 5টা গরু সব রাস্তার ধারেই বেঁধে রাখা হয়, আর খড় দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমার বাবা এখন যাচ্ছে মাছ তুলতে। সাবধানে যাও, পড়ে যাবে। দেখো বন্ধুরা, আমার বাবা জাল পেতেছিল, তাই মাছ পড়েছে, 1 হাঁড়ি মাছ পড়েছে, তোমাদেরকে দেখাবো এবার। আর সব কই মাছ পড়েছে, সব কই মাছ পড়েছে।
মানে এতটা হারে মাছ পড়াচ্ছে, আমার বাবাকে বলছিলাম আরও তো 2-3 দিন আগে থেকে তো পাতবে, তাহলে অনেকটাই মাছ পড়তো। তো তোমাদেরকে দেখাবো এবার। টানটা না, দেখো কতটা মাছ পড়েছে, শুধু একটা কই মাছ ছাড়া আর কিচ্ছু পড়িনি। আটল পেতেছিল আমার বাবা, তো একটা মাছ পড়েনি, আর জালে একটা মাত্র কই মাছ পড়েছে। তো আমি ভাবছিলাম যে ছিপ পাতলে হয়তো 1-2 কই মাছ কি তেলাপিয়া মাছ পড়তো। তো আর কি বলবো তোমাদের। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু তালের বড়া হয়েছে, আর তালের বড়া খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি। একটু বেশি গুড় দিয়ে যদি তালের বড়া করা হয় না, উফ, যা স্বাদ লাগে না তোমাদের কি বলবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল দুপুর 3টের সময়।